গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ওয়েদার খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়েনি, রোদও ওঠেনি। কালকে তুলনামূলকভাবে একটু একটু বৃষ্টি সারাদিনে বেশ অনেকবারই হয়েছে, কিন্তু বর্ষাকালের মতো বৃষ্টি নয়। তাই জন্য আজকে সকাল থেকে ওয়েদারটা বেশ ভালো। আমি একটু বাজার যাব, তাই রেডি হয়ে গেছি। বাজার থেকে এসে তোমাদের সাথে কথা বলব। সকাল 6:30 থেকে লাইট নেই, এখন বেজে গেছে 9:30। মোবাইলে চার্জ নেই, সুইচ অফ হবে এবার। জানি না তোমাদের সাথে কথা বলতে পারবো কি না, তাও চেষ্টা করব যদি লাইট আসে। আমি বাজার থেকে এসে সবজি টবজি দিয়ে ফ্রেশ ট্রেশ হলাম। বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি এলো, তারপরেই আমি ঢোকার পরেই আর লাইটটাও এলো। যাক, এবার মোবাইলটা চার্জে দিয়ে আশা করি একটু একটু হলেও তোমাদের সাথে সারাদিন কথা বলতে পারবো। প্রচণ্ড জোরে বৃষ্টি চলে এসছে, দেখো মনে হচ্ছে এতদিনে আমাদের এখানে বর্ষাটা নামলো। খুব জোরে বৃষ্টি এসছে। এই সময় একটু কচি কচি নিম পাতা পেলাম, একটু নিলাম, তার জন্য একটু বেগুন নিতে হলো। কলাটা তো সবসময় আমাকে নিতেই হয়। আর একটা ফুলকপি নিলাম, প্রচুর দাম, তাও একটা নিলাম। আর 6টা ডিম, মাশরুম একটা ভালো লাগলো নিলাম। আর অল্প করে একটু কাটা মাছ নিলাম। এই যে একটু অল্প করে কাটা মাছ নিয়ে নিলাম। অল্প করে নেবার কারণ হচ্ছে সোম মঙ্গল দুদিনই আমি খাবো না, কারণ সোমবার তো শ্রাবণ মাস বলে খাই না, আর মঙ্গলবার করি। তাই জন্যে এইটুকুই নিয়ে নিলাম, একটু ঝোল করে নেব, তাহলে দুদিন ঘোষবাবুর হয়ে যাবে। আজকে সব কাজ সেরে চান পুজো করে টিফিন খেয়ে রান্নাঘরে আস্তে আস্তে বেজে গেল 12টা। আমি একটু আগেই রান্নাঘরে এসেছি, কারণ আমার নিম বেগুন ভাজাটা হয়ে গেছে। আর আর দেখো কি করছি, এই যে নিম বেগুন ভাজাটা হয়ে গেছে, এখানে মাছ ভাজাও হয়ে গেছে, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব। ফুলকপিও ভাজা হয়ে গেছে, টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি, তেলে আলুটাও ভাজছি। তারপরে পেঁয়াজ রসুন আদা দিয়ে এটা একটু বেশ তেল তেল করে একটু ঝোল করব। সমস্ত মশলা দিয়ে আমার আলুটাকে খুব সুন্দর করে কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেবো। আর তারপরে কিছুক্ষণ 5-7 মিনিট, 5 মিনিটও নয়, 2-3 মিনিট কষার পরে, ফুলকপিটা কষার পরে আমি জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার খুব সুন্দর করে কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো। জলটা একটু বেশি মতোই দেব, তার কারণ হচ্ছে এখানে আলু ফুলকপি সব সেদ্ধও হবে, আবার আমি একটু এটা ঝোলঝোলও রাখতে চাই। আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। নামাবার আগে আমি একটু গরম মশলা দিয়ে নিয়েছি। ব্যাস, এই আমার আজকের খাবার। এটা তো নিম বেগুন, আর এটা সেই কচু কুমড়ো পুঁইয়ের তরকারিটা ফ্রিজে একটু ছিল, আর মাছের ঝোল। আমার আজকের মতো ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে। 3:30 থেকে প্রায় 6:30। এরপর আমি ফ্রেশ হব, সন্ধে দেব। আজকে একটু চিত্তন যাওয়ার কথা ছিল, জানি না সময় করে উঠতে পারবো কি না, যাওয়া হবে কি না। যদি যাই তাহলে অবশ্যই তোমরা তো জানতেই পারবে। তাহলে রাখি, আমি সন্ধে দিই এবার। আবার খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে কথা বলছি। আমার আজ আর চিত্তরঞ্জন যাওয়া হয়নি, অনেকটাই দেরি হয়ে গেছিলো। আমি সঙ্গে লাড্ডুকে মানে গোপালকে নিয়ে যাই, তো তারপর রাত হয়ে গেল সন্ধে দিয়ে। না, আর যাওয়া যাবে না, তাই জন্যে আজকে আর গেলাম না। দেখি কালকে পারলে যাব। তারপর রাতে রান্না আর কিছু করলাম না, কেন দিনেরই মাছের ঝোল ভাত সব ছিল। আমরা দুজনে মিলে ওটাকেই খেয়ে নিলাম। তবে একটা জিনিস কি জানো তো, নিম পাতাটা খেতে খুব ভালো লাগলো অফ সিজনে, কিন্তু কি বীভৎস তেতো, তোমাদেরকে কি বলবো। তো মানে যতক্ষণ না পরের আইটেমটা না খেলাম না, মুখের ওই তেতো ভাবটা কাটছেই না। কিন্তু খুব ভালো লাগলো, অনেক দিন পর খেলাম, বেশ ভালো লাগলো।
আর কি, আমি এখন ভীষণ একটুতেই টায়ার্ড হয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে তোমার সারা দুপুর ক্লাস করি, এখন আর সেই অভ্যাসটাও নেই এখন ট্রেনিংটার জন্য। কি ট্রেনিং বা কী সেটা আমি তোমাদেরকে পরে বলবো। তো এই জন্য এত ভীষণ টায়ার্ড হয়ে যায় না, যে রাতের দিকে আর কিচ্ছু ভালো লাগে না করতে। এসে একটু বসলাম, চাটা খেলাম, খাওয়ার পরে তারপরে একটু এই সামনের দোকানেও যেতে হয়েছিল আমাকে, কারণ চিনি, তারপরে সর্ষের তেল, সাবান, মসকিউটোর কয়েল, টুকটাক টুকটাক আরও বেশ কটা জিনিস নিয়ে এলাম, কারণ ওগুলো শেষ হয়ে গেছিলো। তারপরে একটা হ্যান্ড ওয়াশ, গায়ে মাখার সাবান, এরকম বেশ অনেকগুলো মুদির দোকান থেকে জিনিস নিয়ে এলাম। তারপরে খাবার দাবার গরম করে খেলাম, খেয়ে এবার ভীষণ ঘুম আসছে, ঢুলে পড়ে যাচ্ছিলাম। ভাবলাম না, তোমাদের সাথে এবার কথা বলে ব্লগটা শেষ করি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশান পাওয়ার জন্য বেলটাকে একটু ক্লিক করে দিও, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তোমরা অবশ্যই দেখতে পাবে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তাহলে আজকে এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।